ছায়া সিনেমার মঞ্চে দাঁড়িয়ে আমার অল্প বয়স, 9 কি 11, হাত মুঠো করে চেঁচিয়ে পড়ছি কবিতা, বলো বীর, চির উন্নত মমশির। সামনেই বাবা, ভয়ে উদ্গ্রীব, যদি ভুল করি, যদি মুখস্থ ফসকায়। আমি নির্ভয়। সেই সভাঘরে খুদে আবৃত্তিকার হাততালি কম পায়নি এবং একটা রূপোর মেডেল। বাংলার স্যার একদিন নিয়ে গেলেন কবির কাছে, জন্মদিনের উৎসব, কত ভক্ত এবং ফুলটুল। কবি রয়েছেন নির্বাক, চোখ কারুকেই দেখছে না। প্রণাম করেছি, পিঠে খোঁচা মেরে স্যার বললেন, শোনাও, কবিকে শোনাও সেই কবিতাটা। অন্য অনেক লোকেরা তারাও বলল, শোনাও, ও খোকা, শুরু করো শুরু করো। কিন্তু আমার গলা থেকে আর বেরোলো না কোনো শব্দ। পালাতে পারলে বাঁচি, ভিড় ঠেলে কি করে কোথায় লুকোবো, ভয়ে লজ্জায় কুকড়ে মুকড়ে আমি যেন অদৃশ্য। অত গোলমাল, অত স্তবস্তুতি কবির সহ্য হলো না। গলার মালাটা একটানে ছিঁড়ে দিলেন ছড়িয়ে ছিটিয়ে। একখানা ফুল ছিটকে পড়ল আমার বুকের ওপর। চট করে সেটা তুলে নিই, কেউ দেখলো কি দেখলো না। সেই ফুলখানা আজও রাখা আছে আমার খাতার ভাঁজে।